সারাদিনের মধ্যে সকালবেলায় কাজটা একটু বেশিই থাকে। রান্নাবাড়ি থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করা, কাপড় কাচা, টুকিটাকি আরও কাজকর্ম তো রয়েছেই। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার। ঘুম থেকে উঠেছিলাম 6:30টার দিকে। ঘুম থেকে উঠেই টুকিটাকি কিছু কাজকর্ম করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে শিলিগুড়িতে এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে, সেই জন্য সকালবেলা না আর স্নানটা করা হয় না, ওই কাপড়টা পাল্টে রান্নাটা বসিয়ে দিই। সকালে তো রান্নাবাড়ি হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার খাওয়াটা এখনও বাকি আছে। ভাবলাম আগে বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর খাওয়া দাওয়া করা যাবে। সকালে অবশ্য আমি চা বিস্কুট খেয়েছি, এই জন্যই আর তেমন একটা খিদেও পাচ্ছিল না। এদিকে ঘরটা মোছার পর সিঁড়িতেও না জল দিয়ে দিলাম। এই পাশে সিঁড়িটা একদম নতুন বানানো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। প্রথমে যেটা বানানো হয়েছিল সেটার মধ্যে প্লাস্টার করা হয়নি, আর পরেরটার মধ্যে প্লাস্টার করা হয়েছে। আমি সবসময় চেষ্টা করি সব জিনিস একটু গুছিয়ে রাখার। তো এদিকে দেখো, আজকে সবজির ঝুড়ি সাথে বাসনের ঝুড়ি দুটাই বাইরে বের করে নিয়েছিলাম। অনেকগুলো বাসন ধোয়ারও ছিল, ওই যে বললাম সকালে সবাই খাওয়া দাওয়া করেছি, তো সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত জল ঝরার জন্য আমি রেখেও ছিলাম। জল ঝরে যাওয়ার পর এখন আমি বাসনগুলো ঝুড়ির মধ্যে রাখবো, তাহলে ঝুড়িটা যেখানে রাখবো তার নিচে বেশি জল জমবে না বা শ্যাওলাও ধরবে না। এই জন্য কিছুক্ষণ জলটা ঝরিয়ে নেওয়া কিন্তু ভীষণ ভালো। ওই যে বললাম সকালে স্নান করা হয়নি, তাই এখন স্নান করে আমি দুপুরে গোপাল সেবাটা দিয়ে নিলাম। সকালে একবার গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে, এখন দুপুরেরটা। তো এদিকে আমাকে নাফিসা সুলতানা কমেন্ট করেছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে অবশ্যই সবাই আমার পাশে থেকেও। সবাইকে টাটা।